এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে বিকাল 4টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। সকালে সমস্ত কাজকর্ম সারলাম, রান্না বান্না সারলাম, তারপরে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে গা। তো সকালবেলার যে বাসন কয়টা আসছিল চারির মধ্যে, এইগুলি এখন জায়গার মধ্যে রাখতেছি। তারপর ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, এই বাসনগুলি ধুইমু। ছোটো দিনের বেলা দেখবা ঘুম থেকে উঠলেই কখন যে বিকেল হয়ে যায় গা, কই যায় না। তো আমাদের না এই যে ছোটো দিনের বেলা আমার হাজব্যান্ড একটু লেট কইরা সেরেই ওই 3টা 4টা কিন্তু বাইজেই জায়গা প্রতিদিন খাওয়া দাওয়া করতে করতে। তো কইতে পারো আমরা দুপুরবেলা না খাইয়ে সেটা বিকেলবেলা খাই। কি করবো, ওর না একটা অভ্যাস হয়ে গেছে গা। তো ওর সঙ্গে সঙ্গে না এটা আমারও অভ্যাস হয়ে গেছে গা। আর আমরা মানুষ হয়ে দুইজন, তো চেষ্টা করি দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করার। আর আমার হাজব্যান্ডের নাইট ডিউটি শুরু হয়েছে। তো ও সকালবেলা ডিউটিতে গায়ে টিফিন কইরা যে ঘুমায়, ওই ঘুম থেকে উঠতে উঠতে 3টা বাচ্চা জায়গা। কারণ সারা রাত্র না ঘুমায় সেটা ডিউটি করে। সকালবেলা আয়া সেটা একটু ঘুমায়, কারণ সকালবেলা যদি একটু শান্তিতে ঘুমটা না হয় তাহলে দেখবা আবার ডিউটি করতে পারতো না। আর আমার হাজব্যান্ড নাইট ডিউটি শুরু হইলে এক লাগাতার 3 দিন নাইট ডিউটি থাকে। এক তো এত ঠান্ডা, তার উপর সারা রাত্র না ঘুমায় ঠান্ডার মধ্যে ডিউটি করা, এটা কিন্তু চারটিখানি কথা না। তো চেষ্টা করি একদম গুটি গুটি পাই কিন্তু সমস্ত কাজগুলি করার, কোনো শব্দ যাতে না হয়। তারপর সমস্ত কাজকর্ম সাইরা স্নান পূজা দিয়া ওরে ডাক দিই, স্নান করে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করি। তো এইটাই হইলো আমার হাজব্যান্ডের যখন নাইট ডিউটিটা থাকে, আমার এই রুটিনটা ফলো করতে হয়। তো যাক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলি আসছিল এইগুলি ধুইলাম। আর সকালবেলা আমার হাজব্যান্ড ডিউটিতে আসার সময় বাজার নিয়ে আইছিল, মাছ নিয়ে আইছিল। তো ওই কারণে ব্যাগটাও ধুয়ে সেরা ওই যে দরজাটার মধ্যে ঝুলাই দিয়েছিলাম। তো জলটা শুকাই গিয়েছে গা, এবার জিনিসগুলি জায়গা মতো রাইখা দিতেছি। দরজা জ্বালানো সব কিছুই লাগাই লাইছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এইখানে না আজকে 3-4 দিন হয়েছে রৌদ্র তো কোনো দেখাওই নাই। সারাটা দিন একটা কুয়াশা কুয়াশা থাকে। তো কাজকর্ম করতে না প্রচণ্ড কষ্ট হয়, এত ঠান্ডা জল, একদম ইচ্ছেই করে না জলের মধ্যে হাত দিতে। এই কারণে চেষ্টা করি বিকেল থেকে কিন্তু সমস্ত কাজগুলি গুছাইয়া করার। এক তো ছোটো দিন, এখন যদি আমি একটু ঘুমাই তাইলে দেখবা কাজ কিন্তু অনেকটাই লেট হয়ে যাইব গা। এই কারণে চেষ্টা করি বিকেল থেকে কিন্তু সমস্ত কাজগুলি গুছাইয়া করার। যতটুকুনি পারি কাজ কিন্তু আগে রাইখা দিবার, কারণ সন্ধ্যার সময়টা না অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়া যায়। এক তো ওর ডিউটি যাওয়ার লাগে সমস্ত কিছু রেডি করে দিতে লাগে, তারপর আমার যে রাত্রে খাবারটা আছে এইটা রেডি করতে লাগে। তো অনেকটা কিন্তু ব্যস্ততার মধ্যে দেওয়া যায়, কারণ চেষ্টা করি বিকেল থেকে কিন্তু সম্পূর্ণ কাজগুলি গুছাইয়া করার। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ সারলাম। ঘরের যত কাজ আছিল সমস্ত কিছু কমপ্লিট করে আয়া পড়ছি ছাদে কাপড় নিতাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসন আছিল এগুলি ধুইলাম, যে জিনিসগুলি আবার জায়গা মতো রাখার আছিল এইগুলি রাখলাম। যে বোতলগুলি খালি হইলো ওইগুলিও কিন্তু বইরা রাখলাম। তারপর আইলাম ছাদে, আর দেখতেই পাইলাম কতগুলি কাপড় ধুইয়া দিছি। আজকে 3 দিন হয়েছে রোদ দেখা নাই। আর 3 দিন ধরে ভাবতেছিলাম বেডশিটগুলি ধুইয়া দিমু। তো ওয়েট করতেছিলাম যদি একটু রৌদ্র উঠে তাইলে বেডশিটগুলি ধুইয়া দিমু। কিন্তু কি হয় কত 3 দিন ধরে না রৌদ্রই উঠতেছে না। তো এগুলি ঘরে রাখতে আর একদমই ভালো লাগতেছিল না আমার কাছে। কোনো জিনিস যদি ধোয়ার থাকে তো আমার না একদমই ভালো লাগে না এই জিনিসটা জমা কইরা ঘরে রাইখা দিমু একটা পুটলা বানাইয়া। তার থেকে ভালো ধুইয়া লাই, কাজটা কমবো। হয়তো একদিনে শুকাইতে না 2-3 দিন লাগাইয়া শুকাইতে লাগবে, তো কি আর করার। তো ওই কারণে সকালবেলায় কিন্তু বেডশিটগুলি ধুইয়া দিয়েছিলাম। জলটা টাইনা গেছে গা, কিন্তু ভালো করে শুকাইছে না। এই কারণে সিঁড়ির ঘরে দিয়ে আইছি। এইবার চলো তাহলে বাকি যে কাজগুলি আছে এগুলি কমপ্লিট করি। যেমন ওই যে সন্ধ্যার সময় ডিউটি যাইব, তো যে ড্রেসগুলি পইরা যাইব ওইগুলি রেডি করে সামনে রাখি। নাইলে দেখবা আমি রান্না করে কাজ করতে থাকবো আর ও এখানে ডাকাডাকি করতে থাকবো যে স্যুট পাইতাছি না, জ্যাকেট পাইতাছি না, এইটা পাইতাছি না, ওইটা পাইতাছি না। এই কারণে সবসময় চেষ্টা করি বিকেলবেলায় কিন্তু সমস্ত জিনিস আমি ভালো করে গুছাইয়া একখানে রাখা দেওয়ানের লাগে, যাতে সন্ধ্যার সময় একদম ডাকাডাকি না করতে লাগে।
শীতের ছোট দিনের বেলায় আমি চেষ্টা করি দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল থেকে কিন্তু সমস্ত কাজকর্ম গুছাইয়া করার, যাতে সন্ধ্যার সময়টা আমি একটু রিল্যাক্সে কাটাইতে পারি, যাতে এত কাজের তাইশ না থাকে। কারণ দেখবা আমরা যদি কাজগুলি ফালাইয়া রাইখা দেই, সঙ্গে সঙ্গে যদি কাজগুলি না করি, তাহলে সন্ধ্যার সময়টা অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়া যায়। তো এই কারণে চেষ্টা করি বিকেল থেকেও কিন্তু সমস্ত কাজগুলি গুছাইয়া করার। তো সমস্ত কাজকর্ম সারলাম, এইবার এই যে শিলির কাজ লইয়া বইলাম। তো ব্লাউজের এই হুকটা অনেক দিন হয়েছে ছুটটা রয়েছে, শিলামও কইরা আর সিলাইতে পারতেছিলাম না। তো ভাবলাম এখন যদি একটু ফ্রি আছি এই কাজটা কমপ্লিট কইরা লাই। তাইলে চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সারলাম, সন্ধ্যা হয়ে যেতেছে। তো ঘরটা ঝাড়ু দেই, সন্ধ্যাবাতির কাজ তো করতে হইব। তো ঘরটা ঝাড়ু দিতে দিতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। একজন দিদিভাই আমারে কমেন্ট করছিল, তার নামটা কি আমি বুঝতে পারতাছিলাম না। তুমি কি তোমার প্রতিবেশীর সাথে কথা কও না, বা তুমি এত কাজ কি কইরা করো? আমি আমার প্রতিবেশীর সাথে কথা কই, কিন্তু আমি কারোর বাড়িতে যাওয়াটা একদমই পছন্দ করি না। আমি পছন্দ করি এই কথাটা কইতাম না, দরকার বিশেষ অনেক সময় যাই, কিন্তু আমার হাজব্যান্ড না বিনা কারণে কারোর বাড়িতে যায় সেটা গল্প করা বা ওই বাড়ির নিন্দা কোয়া, এগুলি একদমই পছন্দ করে না। এই কারণে আমিও যাই না, যেহেতু ও পছন্দ করে না। তো এই কারণে শুধু শুধু অন্যের বাড়ি যায় সেটা সময় কাটানোর থেকে আমি আমার সংসারের কাজগুলি করবো, সংসারটা আরও কীভাবে ভালো রাখতে পারবো এই চিন্তা করবো, এইটা আমার কাছে অনেক বেটার মনে হয়। আর এত কাজ আমি কি কইরা করি, কাজ করতে না আমার ভালো লাগে। আর একটা কথা হইলে গিয়ে, সংসারটা আমার কাজ করতে তো আমারই লাগবো, কারণ আমার সংসারের কাজ অন্য কেউ কইরা দিত না। তো শুধু শুধু এত অভিযোগ না কইরা সেটা করতে যেহেতু আমারই লাগবো, তা আমি নিজেই করি। গুমরা মুখ কইরা সেটা করলেও আমারই করতে লাগবো, হাসি মুখে করলেও কিন্তু আমারই করতে লাগবো। আর গুমরা মুখ কইরা কোনো কাজ করলে দেখবা কাজটা হইব, কিন্তু আমরা হাসি মুখে যেভাবে সুন্দর করে কাজটা করতে পারবো, গুমরা মুখে কিন্তু ওই কাজটা ঠিক সেই রকমভাবে হইতোও না। এই কারণে চেষ্টা করি নিজের দায়িত্বটা সবসময় কিন্তু ফুলফিল করার, সুন্দর করে করার। সবসময় অভিযোগ করলে হয় না, আর অভিযোগটা আমি করুমই কারে, অভিযোগ করার মতো কেউ নাই। যেহেতু এই জিনিসটা আমারই করতে লাগবে, এই কারণে চেষ্টা করি সম্পূর্ণ কাজটা কিন্তু নিজের হাতে করা। আর এই কাজগুলির মধ্যেই না একটা আলাদাই আনন্দ আছে, এই কারণে আমি আমার সংসারের প্রতিটা কাজ নিজের হাতেই করতে ভালোবাসি। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। তো যাক বন্ধুরা, তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো সন্ধ্যাবাতির কাজটাও সারলাম, তারপরে আবার এই পড়ছি রান্না করে। তাই সেটা জল বয়াইছি, গরম জল, রুটি করবো। আমার হাজব্যান্ড নরম নরম রুটি খাইতেই পছন্দ করে, বেশি একটা শক্ত রুটি একদমই পছন্দ করে না। আর দেখবা ঠান্ডা জল দিয়ে সেটা রুটি করলে না এত শক্ত হয় যেটা খাওয়াই যায় না। এই কারণে গরম জল দিয়েই আমি সবসময় রুটি করি। তো আটাটাও ভালো করে মাখলাম, একটু বেশি করেই মাখছি সকালের বুঝ, যেহেতু সকালবেলা ডিউটির থেকে আইব। শুধু একটা বিস্কুট আর চা, 1 কাপ চায়ে না ঠিক পেট ভরে না। এই কারণে চেষ্টা করি যখনই ওর নাইট ডিউটি থাকে একটু বেশি করে রুটি করার, প্রতিদিনই একটু বেশি করে রুটি করি। কিন্তু যেই দিন নাইট ডিউটিতে থাকে ওই দিন চেষ্টা করি আরও 2টা রুটি বেশি করার, যাতে সকালবেলা পেট ভরে খাইতেও পারে। তাহলে চলো বন্ধুরা, এবার রুটিগুলি বানাই। আর আমি না রুটি বানাইতেই সেঁকতে বেশি পছন্দ করি, একসঙ্গে 2টা কাজ হয়ে যায়। আর যেই সময় রুটি বানাই চেষ্টা করি রুটি বানানোর যে বেলনিটা থাকে তার নিচে একটা কাপড় বিছাইয়া তারপরে রুটিগুলি বানাইতে, যাতে এক্সট্রা যে আটাগুলি আছে এইগুলি সাইডে ছইরা ছিটা না পড়ে, আর সম্পূর্ণ রান্নাঘরটাও যাতে নোংরা না হয়। দেখবে এইটার উপরে যদি আমরা রাইকা সেটা রুটি বলি, সম্পূর্ণ আটাটা কিন্তু এইটার উপরেই পড়বো। তারপরে এইভাবে বেসিনে জ্বালা দিলে কিন্তু হয়ে গেছে, অনেকটা কাজ কিন্তু কইমা জায়গা। আর আমি যেই কাজটাই করি সঙ্গে সঙ্গে কিন্তু ওই জায়গাটাও পরিষ্কার করে লাইতে পছন্দ করি। আমি যখনই রুটি বানাই বা অন্য একটা কাজ করি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাও পরিষ্কার কইরা লাই। আমরা যদি পরে কর্ম করে সেটা কাজগুলি রাইখা দেই, তাহলে দেখবে এই কাজগুলি না অবহেলায় পইরা জায়গা। আর এত পরিমাণ ঠান্ডা, জলে তো হাত দিতে ইচ্ছে করে না। আর একটা কাজ করতে করতে না দেখবে একটা গরম লাগে, তো ওই সময় কাজ করার এনার্জিটাও ভালো থাকে। তো সঙ্গে সঙ্গে যদি আমরা কাজগুলি কইরা লাই, তাইলে দেখবা অনেক কাজ আছে আমরা কিন্তু তাড়াতাড়ি করতে পারি। তো দেখতেই পাইলে আমি কিন্তু প্রতিটা কাজ সঙ্গে সঙ্গে কইরা লাইছি, গ্যাসটাও পরিষ্কার কইরা নিলাম, বাসন কইটাও ধুইয়া রাইখা দিছি।
তারপর সকালবেলা বাজার থেকে যে মরিচটা আনছিল এটা ডাট্টিগুলি ফালাইতে পারছিলাম না সকালবেলা, তো এখন একটু ফ্রি হইলাম, কাজটা কিন্তু সাইডে রাইখা দিছি। এইবার চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। নতুন বছরে আমার হাজব্যান্ড আমার একটা গিফট দিয়েছে, মানে এই জিনিসটা লেগে আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। নতুন বছর উপলক্ষে আমার এই গিফটটা মানে আমার এতটা পছন্দ হয়েছে, জিনিসটা সকালেই আইছে, আমার না একদমই ভালো লাগতেছিল, মনে হতেছিল কোন সময় আমি জিনিসটা ওপেন করবো। তো ভাবলাম না আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাইও যে জিনিসটা কীরকম হয়েছে। আমার তো অনেক পছন্দ হয়েছে, আর ভালোবাসার মানুষটার কাছ থেকে ছোট্ট যদি একটা সুতাও পাওয়া যায় এইটাও কিন্তু অনেক। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, সকাল থেকে আর একদমই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল কোন সময় খুলমু। তো যাক বন্ধুরা, এখন সময় হইতেছে 7:30টার মতো। তো ও আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, তারপর ওরে চাটা কইরা দিয়া ওর খাবারটা রেডি করছি। তো দুপুরবেলা রান্না করছিলাম বুটের ডাল আর আলু আর উলকপি দিয়া তেলে পোয়া মাছ রান্না করছিলাম। তো এইটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে, এইটা দিয়ে কিন্তু আমাদের রাত্রেও খাওয়া হইব। তো ওরেও কিন্তু এইটা দিয়েই খাবার দিলাম, শুধু ভাত দিলাম না, রুটি দিলাম। ও রাত্রেবেলা রুটি খাইতে বেশি পছন্দ করে, এই কারণে রুটি করলাম। দেখতেই পেলে ওরে সমস্ত কিছু রেডি কইরা দিয়া এইবার এই যে বাসন কইটা বললো, চা খাওয়ানোর বাসন, তারপর ওই যে খাবার দেওয়ার পরে বাটিগুলি আসছিল, এইগুলি আমি সমস্ত কিছু দইয়া রাখা দিয়েছি। কারণ রাত্রে খাওয়া দাওয়ার পরে না এত সব বাসন ধুইতে আমার একদমই ভালো লাগে না, ঠান্ডাটা যেমন আরও বেশি লাগে। এই কারণে চেষ্টা করি সন্ধ্যার সময় কিন্তু সমস্ত কাজগুলি কইরা রাখা দিতে। রাতে খাওয়া দাওয়ার পরে যে 2টা থাল থাকে, শুধু 2টা থালই দই, একদম গড় দোয়ার মোছার থেকে দইটা সমস্ত কাজ কিন্তু আমি সন্ধ্যার সময় কইরা রাইখা দিই। সঙ্গীতা লাইভ স্টোরি কমেন্ট করেছিল, দিদিভাই তুমি তোমার ভিডিওগুলি কোন অ্যাপ দিয়ে সেটা আপলোড করো? আমি আমার ভিডিওগুলি ইউটিউব অ্যাপ থেকে কিন্তু আপলোড করি। দিদিভাইয়ের কাছে আমার ভিডিওর কালারগুলি খুবই ভালো লাগে। তো আমি না সবসময় চেষ্টা করি ভালো লাইটে ভিডিও করার। তো অন্য দিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে ভিডিও করি, বা তোমরা আরও অনেক কিছু জানতে চাও ইউটিউব সম্পর্কে, তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার যতটুকু জানা আছে ইউটিউব সম্পর্কে, বা এতদিন আমি যা জানছি ইউটিউব সম্পর্কে, অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করবো। আমার একটু সময় দাও। যাক বন্ধুরা, আমার হাজব্যান্ডের ডিউটি যাবার সময় হয়ে গেছে, 8টা বাজে গেছে, তো ও ডিউটি গেল গা। তারপর আমি একটু টিভি দেখলাম, বাড়িতে কথা কইলাম, আর এখন সময় হইতেছে 10টার মতো। তো আমার কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। শীতের দিনে না এত রাত্র করতে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়াটাও কমপ্লিট করলাম, আর রান্না করার কাজগুলিতে আগেই কইরা রাখিয়া দিয়েছি। তারপরে ফ্রেশ হইলাম, এই যে সামনে করে বিছনাটা আছে, এইটার যে ব্ল্যাঙ্কেটটা আছে এইটা গুছাইয়া রাখবো, সকালবেলার জন্য রাখতাম না। পরের দিন সকালটা যদি আমরা রিল্যাক্সে শুরু করতাম চাই, তাহলে দেখবে আগের দিন থেকে কিন্তু আমাদের প্রিপারেশন করতে লাগে। এই কারণে আমি চেষ্টা করি আগের দিন রাত্রে যতটুকুনি হয় আমার দ্বারা অতটুকুনি কাজ কিন্তু কইরা রাখিয়া দিতে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও তোমাদের কাছে কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবে।